তা তোর মা যদি নববধূ সাইয়া ফুলের মালা গলায় পড়া গরু গাড়ির মুক্তি উঠে শ্বশুর বাড়ি যায়, আমি কইয়াছিলাম জানোস? কইছিলি রে? আমি ওই নদীর পাড়ে বড়ই গাছ নিচে বসেছিলাম। তোর মানে আমি ডাইকে ডেকে কইছিলাম আমারে যাও যাও, আমারে ভালোবাসি, আমারে বিয়ে না করে এই মানুষটাকে বিয়ে করে শ্বশুর বাড়ি যাইতেছো যাও। তবে নদীর পাড়ের পুরনো স্মৃতিগুলা তুমি মনে রাখো। তাই আমি তোর মারি কইছিলাম অতীতের কথা সত্যি কথা বলো। কি কথা রে ভাই? আমার দেহে না একটা কঠিন অসুখ হয়েছিল, অনেক ওষুধপত্র খাইছিলাম কিন্তু দেহে কঠিন অসুখ ছাড়ে না। তখন একদিন আমি মনে মনে মা পদ্মারে মানসিক করলাম, হে মা পদ্মা, আমার দেহের কঠিন অসুখ যদি ছাড়িয়ে যায় মা, আমি আমার মন প্রাণের ষষ্ঠাঙ্গে ভক্তি করে তোমার পূজা করবো। ভাই মা পদ্মার দয়ায় আমার দেহের কঠিন অসুখ ভালো হয়ে গেছে, আমি এখন সুস্থ ভালো হয়ে গেছি। কিন্তু ঘটনা হলো এই চম্পক নগরে বাস করি, এই চম্পক নগরের 4 সওদাগর পদ্মারে দেখতে পারি না। এবারে যদি আমি চম্পক নগরে পদ্মা পূজা করি, 4 সওদাগর যদি শুনে আমার বাড়ি ঘর ভাইয়া এই চম্পক নগর থেকে আমার বাড়ি তো কথা হলো ভাই, আমি চম্পক নগরে কেমনে মা পদ্মার পূজা করবো? তোরা আমার উপায় বলে দে, কথা বুদ্ধি দে। শোন শোন শোন, উপায় আছে। কি উপায়? 4 সওদাগর এখন বাড়ি নাই, 12 বছরের লেগে বাড়ির দিকে গেছে। আর এই সুযোগে যদি আমরা পদ্মা পুজো করি, সত্যি কথা 4 সওদাগর বাড়ির দিকে গেছে ভাই, জানোস? সত্যি কথা। তাই যদি হয় বিলম্বের কার্য নাই, আমরা সব রাখাল ভাই মিলা এই বনের মধ্যে এই পদ্মা পূজা করবার চাই। তুই আর কাউ তাড়াতাড়ি গিয়ে পুজো শেষ সুন্দর পূজা নাই করতে আগত নম্বর পয়সা খাবার নাই রে, টেস্ট করি দেখলুম রে সামনে রে তোর কতলা নাম করছে এই নাই রে, এখানে তেল দাও তেল। তোর বাপ মা তোরে খাওয়াই নাই? এই খান নাই রে, টেস্ট করে দেখলুম রে। বাজে টাকা না অল্পতে খালি হয়, মুই কান না তেল থাকলে আনিয়ে দিবেন তো। সময় বয় সময় বয় দাঁড়া, আমি তোকে একবার শান্তি করে দেই না। ওম শান্তি
শান্তি, তোর মা শান্তি, তোর 14 গোষ্ঠী শান্তি, আর গোষ্ঠী নাই আমার, তোর মামার গোষ্ঠী শান্তি, ও ভাগ্নের গোষ্ঠীও শান্তি। আমার ভাগনা খুশি শান্তি হয়ে গেছে। কথা হলো ভাই। আচ্ছা, পূজা তো শুরু করবো। পূজার আগে তো আপনাদের অনেক কিছু লাগে, তাই না? মানে এখন তো নাই কি করে যাবো, তাই না? তা সবাই ভুল আছে না? আচ্ছা আচ্ছা ল বিশ্বাস। তবে ভাই আমার একটা কথা মনে পড়লো রে। তার আগে একটা কথা কই শোন। তখন মনে যদি কোনো কামনা বাসনা থাকে, তোরা মায়ের কাছে মানসিক করবি, দেখবি মা তখন মনের আশা পূর্ণ করবো। এ ভাই মোর মনে রেখে ভালদিন থেকে আসা রে ভাই। কি আশা? মামা ভাগ্নে গরু পুষি দশম ভালদিন থাকিয়া ভাই রে গরু দুধে রাখে বাচ্চায় হয়। এই আমক, মামা ভাগ্নে গরু বাচ্চা হয়। আরে মামাও বলো ভাগিনাও বলো, হ্যাঁ, বলদ গরু বাচ্চা দেয়। তাহলে বলদ গরু যদি বাচ্চা দেয় তোর বাপও বাচ্চা দিবে। পায়েস খাবি, বেদনা খাবি, কম্বল লাগবো, বোম্বে গেলে লাগবে। ভাই অবস্থা। আমরা সবাই মিলে একটা অনুধ্বনি দেবো, মায়েরা আপনারা সবাই মিলে দয়া করে একটা অনুধ্বনি দেবেন। বলো ওরা সবাই আমাকে দেখে ভয় পাচ্ছে, ওরা সবাই আমাকে দেখে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় ভয়। ভাই ওগো ভাই, আমি ভূত পিশাচ কিছু নই ভাই, আমি ভূত পিশাচ নই, আমি যে তোমাদেরই মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ ভাই, আমি মানুষ। আমাকে ভালো করে দেখো, আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো রক্তে মাংসে গড়া। আমি তো দেখে ভয় পেয়ে গেছি। ভূত না তো মানুষ। আরে আমিও ভয় পাইছি। কিন্তু কিন্তু তোমরা কারা ভাই? আমরা রাখা। ও তোমরা রাখা, তোমরা নিশ্চয়ই এখানে গড় চড়াতে এসেছো ভাই। তোমাদের দেখা যখন আজ আমি পেয়েছি, আমার কিছু দুঃখের কথা তোমাদের বলতে চাই ভাই। বহুদিন থেকে আমার পেটে এক মুঠো খাবার পড়েনি ভাই, তাই তোমরা দয়া করে আমাকে এক মুঠো খেতে দেবে ভাই, দেবে ভাই তুমি তো মহা বিপদে ফেলাইলা। আমরা হলো ব্রাহ্মণ, আমরা গরু নিয়েছি মাঠে গরু চড়াবো। খাবার তো তোর সাথে নেই। না না না, খাবার তোমার কোথেকে দেই কত? না ভাই, খাবার দাবার কোনো উপায় নাই। ও ভাই তুমি দেখিনকার মানুষ, তুমি দেখে দেখে আইছো, তুমি সেইখানে চলে যাও। কি বললেন ভাই? তোমরা এতগুলো রাখালের মধ্যে আমাকে কেউ এক মুঠো খেতে দিতে পারবে না? বেশ ভাই, তাহলে আমি তোমাদের জোর করবো
থেকে চলে যাচ্ছে ভাই। আরো যায় না ভাইকে দেখলাম খাবার দিবেন না বলে উপায় একটা আছে। উপায় আছে? বলো বলো ভাই বলো, আমি যে বড় বড় কইতেছি আমরা সব রাখাল ভাই মিলা বনের মধ্যে পূজা করতেছি। পূজা প্রায় আমগো শেষের দিকে। তুমি একটা কাম করো, তুমি একটা ভক্তি করো, একটা প্রণাম করো। তোমার ভক্তির শেষে যা প্রসাদ আছে তুইলে আমরা না খাইয়াও তোমার পেট ভেঙে যাবে। কি বললি? যা ভক্তি করো। কি বললি ভাই? তোমরা আমাকে এখানে প্রণাম করতে বলছো, কিন্তু ভাই আমি তো এই দেবতা সম্বন্ধে কিছুই জানি না। আর এই দেবতা সম্বন্ধে না জানলে কি করে মনের ভক্তি উজাড় করে এই দেবতার কাছে আমি করজোড়ে প্রার্থনা করবো ভাই? তুমি আমাকে হাসালি ভাই। তুমি হয়তো জানো না আমরা সব রাখাল ভাই মিলা বনের মধ্যে যে দেবীর পূজা করতেছি সে হলো জাগ্রত দেবী। একদম জাগ্রত। ও ভাই, কেউ যদি বন্ধা নারী হয়, যে মায়ের সন্তান নাই, বুঝতে পেরেছি তারই কয় বন্ধা। সেই মা যদি তার মন প্রাণ করে ষষ্ঠাঙ্গে ভক্তি করে ডাইতে পায়, হে মা জগতে জননী, আমি সন্তানই না মা, তুমি আমার একটা সন্তান নাও। জানো ভাই, ওই দেবীর তো নাই, এই মা সন্তান লাভ করবে। ও ভাই, কারো যদি চক্ষু অন্ধ থাকে, সে যদি তার মন প্রাণ করে ষষ্ঠাঙ্গে ভক্তি করে ডাইতে পায়, হে মা জগতে মাতা, আমার অন্ধ চক্ষু দুটো তুমি আমাকে ভালো করে দাও। জানো ভাই, এই মায়ের দয়ায় তার অন্ধ চক্ষু ভালো হয়েছে। ভাই, তোমার দেখে মনে হইতেছে তোমার জীবন থেকে বহু কিছু হয়ে গেছে। তাদের চিন্তায় কাঁদতে কাঁদতে তুমি পাগল হয়ে যাচ্ছ। আমার কথা শোনো, তুমি তোমার মন প্রাণ জয় করে ষষ্ঠাঙ্গে ভক্তি করে ডাকতে ডাকতে হও, দেখবার তোমার দেবী যদি সন্তুষ্ট হয়, তোমার হারানো সবকিছু তুমি ফিরে পাবা। তোমাদের এই দেবতা এত শক্তিশালী, এই দেবতার কাছে গিয়ে বড় জোরে প্রার্থনা করলে আমি আমার অতীতের হারিয়ে যাওয়া সবকিছু ফিরে পাবো। বাবা, যাও ভক্তি করো, প্রণাম করো, দেখো না, যাও ভক্তি করো। তোমরা যখন সবাই বলছো, আমি এই মুহূর্তে এই দেবতার কাছে গিয়ে প্রার্থনা করছি। কি হলো? আবার দাঁড়ায় বললা কেন? কিন্তু ভাই, তোমরা তো এখনো পর্যন্ত বললে না এখানে কোন দেবতার পুজো করছো। ও, তুমি দেবতার নাম শুনবার পাইতেছো? হ্যাঁ, শুনতে সেটা চাই। আগে কবা তো। নামটাই তো ভুলে শুনতে গেছি। চাইবো না। আমরা সব রাখাল ভাই মিলা বনের মধ্যে যে দেবী পূজা করতেছি তার নাম কি জানো? তার নাম হলো জয় মা দেবতা। আমি যে তোমাদের প্রহার সইতে পারছি না, তোমরা আমাকে এভাবে মেরো না, মেরো না। মায়ের মঙ্গল ঘট ভাঙছে মেরা না। মারামারি করিস না, মারামারি কাম নাই। মইরা গেলে আমরাই মহাবিপদে পড়বো। মারামারি বাদ দে, আমি বিকশন এই সামনে কইছিলাম ভক্তি করবা, ভক্তি না কইরা পা দিয়া লাথি মাইরা ঘর ভাঙে দিল। এই সকালে এমন শাস্তি দেবো, কি শাস্তি দেবো? পাইছি, কি এক কাম কর, আমরা চারজনে মিলা এই সালামে খাইছে ধরবো, আর তুই তোর এই কোমরের গামছা দিয়া এই সালে হাত পা গাছের মধ্যে বাঁধবি। আমাকে ছেড়ে দাও ভাই, আর আমি কোনোদিন তোমাদের সামনে এসে দাঁড়াবো না।
শিকার ফল। তবে একটা কাম ভালো হয়েছে, এই শালার যে গাছে বানছি ওইটা গাছের নিচে আছে উলুটুপি। আমরা এখন আমার গরু বাছুর নিয়ে ঘরে যাবো, এই শালারে সারা রাইতে উলুটুপি খাওয়া